আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমার রেসিপি হচ্ছে ডিম আলুর দুর্দান্ত স্বাদের একটি নতুন রেসিপি। এইভাবে একবার ডিম আলুর নতুন রান্নাটি খেয়ে দেখুন, খেতে অসম্ভব সুন্দর লাগবে। আপনারা তো সকলেই ডিম আলু রান্না করতে জানেন। কিন্তু আমি যেভাবে এই রান্নাটি করেছি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। বাড়ির সকলে খুবই পছন্দ করবে। আসুন তাহলে দেখে নিন। এখানটায় ৬ টি ডিম নিয়েছি। আর ডিমগুলোকে সিদ্ধ করে নিব। আর একটি মসলা তৈরি করে নিচ্ছি। আমি ১ টুকরো আদা, বড় সাইজের একটি পেঁয়াজ কুচি আর নিয়েছি একটি টমেটো। দিয়ে অল্প একটু পানি দিয়ে পেস্টটা তৈরি করে নিব। আর ২ টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনাদের ঝালটা প্রয়োজন মতো দিয়ে নেবেন। দেখেন পেস্টটা তৈরি করা হয়ে গিয়েছে। আর আমি এখানটায় মিডিয়াম সাইজের ৬ টি আলু নিয়েছি। আলুগুলোকে এভাবে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলাতে কড়াই বসিয়ে দিলাম। দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে ভেজে নিচ্ছি। অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে দিবেন। তাহলে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা তো ডিম আলু রান্না অনেক ধরনের খেয়েছেন, কিন্তু আমি যেভাবে এই ডিম আলুটি রান্না করেছি এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে আর বাড়ির সকলে খুবই পছন্দ করবে। দেখেন আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। দিয়ে ওই কড়াইতে আমি ডিমটাকেও ভেজে নিচ্ছি। আর ডিমগুলো আপনারা ভাজার আগে কেটে নেবেন, হালকা করে সাইড দিয়ে সব কেটে দিবেন, তাহলে ডিম ভাজতে গেলে ফেটে যাবে না। অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে ডিমগুলোকে ভেজে নিব। আর খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। আর আপনারা যদি একটু বেশি ভাজা খেতে চান তাহলে ডিমগুলোকে লাল করে একটু ভেজে নেবেন। দিয়ে ডিমগুলোকেও একটু ভেজে নিব। লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর ডিম ভাজতে তো সকলেই জানেন। দেখেন এইভাবে আমি খুব বেশি কড়া করে ভাজবো না, আমি হালকা করে ভেজে তুলে নিব। দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। আর আমি এই পুরো রান্নাটি সরিষার তেল দিয়ে করে নেব। আপনাদের হাতের কাছে সরিষার তেল যদি না থাকে তাহলে আপনারা সাদা তেল দিয়েও করে নিতে পারেন। দিয়ে ওই কড়াইতে আবারও পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে হাফ টিস্পুন জিরা দিয়ে দিলাম আর একটি তেজপাত দিয়ে দিলাম। দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম রাখবেন, না হলে তলাতে লেগে যাবে। একটু নাড়াচাড়া করার পর ১ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ, ১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। আর এইভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়বে। দেখেন আমার তেলটা প্রায় ছেড়ে এসেছে। দেখেন, আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এই পর্যায়ে হাফ বাটি মটরশুঁটি দিয়ে দিলাম। আপনারা আলু আর ডিমের রান্নাতে মটরশুঁটিটা দিয়ে দিবেন, তাহলে খেতেও দুর্দান্ত লাগবে। আলুটাও দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে ভালো করে মটর আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। দেখেন কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে ঝোল দিয়ে দিয়েছি, ঝোল দিয়ে দিলাম। আর ঝোলটা যখন দিবেন তখন উষ্ণ গরম পানি দিবেন, তাহলে আলুর ঝোলের স্বাদটা পারফেক্ট থাকবে। দেখেন আমার মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে ঝোল দিয়ে দিলাম। আর ফুটতে শুরু করে দিলেই আমি ১৫ মিনিট ঢাকা দিয়ে দিলাম। আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়েছিলাম। ১৫ মিনিট পর ঢাকাটা সরিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম ১০ মিনিট। এইভাবে পুরো রান্নাটি আমি ঢাকা দিয়ে করে নিয়েছি। ঢাকাটা সরিয়ে দেখেন আমার হয়ে গিয়েছে। কিছুটা কসুরি মেথি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে বন্ধ করে দেব। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। মাশাআল্লাহ, দেখেন বন্ধ করে দিয়েছে আর কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে আপনারা ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন। একটি বাটিতে তুলে নিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারা সকলেই তো ডিম আলু রান্না করতে জানেন, কিন্তু আমি যেভাবে এই ডিম রান্নাটি করেছি আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, বাড়ির সকলে খুবই পছন্দ করবে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার পুরো রেসিপিটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।